আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবার হচ্ছে আর একটা লাইভ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আমি প্রত্যাবর্তন আহমেদ। তো আপনারা বরাবরই জানেন যে আমি যে সকল লাইভ গুলো যাই সাধারণত দেখা যায় যে বিভিন্ন ইনফো নিয়ে লাইভ গুলা করা হয়। বিশেষ করে লাস্ট যে লাইভ গুলো হয়েছে বেসিক্যালি যে সবগুলাই চায়না রিটার্ন যাওয়া স্টুডেন্টদের বিভিন্ন ইনফরমেশন নিয়ে বা কথাবার্তা নিয়ে। তো আজকে আমরা সেই রকম ফর্মাল কোনো লাইভে যাচ্ছি না। আজকে জাস্ট আমরা নর্মালি আড্ডা দিব, চায়না স্টাডির ব্যাপারে কথাবার্তা বলবো, সেখানে স্টুডেন্ট লাইফটা কিরকম। আমাদের মধ্যে একজন গেস্ট আছে, আমরা হচ্ছে তার পরিচয় যাব। তার আগে হচ্ছে আমি একটু লাইভটা একটু সব গ্রুপে শেয়ার করে নিই। ওকে। আর এখান থেকে যারা লাইভটা দেখছেন দয়া করে লাইভটা একটু শেয়ার করবেন। ওকে, ফাইন। আচ্ছা, আমি হচ্ছে আমার গেস্টের সাথে আপনাদের সবাইকে আগে প্রথমে পরিচয় করে দিয়ে নেই। আজকে আমাদের গেস্ট হচ্ছেন জুবাইর হোসেন ভাই। উনি চায়না থ্রি জর্জ ইউনিভার্সিটিতে ম্যাটেরিয়ালস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করছেন। 2019-এর ব্যাচ। তো সবার আগে ভাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের জুবাইর ভাই এই মুহূর্তে সরাসরি চায়না থ্রি জর্জ ইউনিভার্সিটি থেকে আমাদের মধ্যে রয়েছেন। তো আমরা জি আগে জেনে নেই। তারপর ভাই হচ্ছে যে লকডাউন গেল, করোনা গেল, অনেক কিছু চলে গেল। আপনি কি এর মধ্যে দেশে ছিলেন নাকি পুরোটা সময় চায়নাতেই ছিলেন? না ভাই, আমি তো করোনার 3 মাস আগে 2019-এ চায়নাতে আসি, এরপর আর যাওয়া হয় নাই। অলমোস্ট আচ্ছা, 3 ইয়ার্স। আপনি ভালো করছেন। আমরা আসলে যারা চলে এসেছি, চলে আসার পর দেখা যায় যে আমার অবস্থা অনেক খারাপ, কারণ হচ্ছে দেশে এসে অনলাইন ক্লাস এগুলা দেখা যায় যে। আচ্ছা ঠিক আছে, আমি না বলি, আজকে আমরা আপনার কাছ থেকে গল্প শুনবো। তো আপনি হ্যাঁ। যদি একটু শুরু থেকে বলেন যে এইচএসসি শেষ করার পরে আপনার জি। জার্নিটা মানে হচ্ছে চায়না অ্যাপ্লিকেশন করার পরে তখন থেকে আপনার জার্নিটা কিভাবে শুরু হয়েছে যে আপনি চায়নায় যাবেন, চায়নাতে পড়াশোনা করবেন, নাকি হচ্ছে আপনি অন্য দেশে যেতে চাইছিলেন, তারপরে হচ্ছে চায়নায় কনভার্ট হয়েছেন? এই ব্যাপারটা তখন থেকে যদি একটু আমাদেরকে বলেন। যে আমার তো আহ, যদি একদম প্রথম থেকে শুরু করি, এইচএস এইচএসসি এটার পরে আর কি, প্রথম টার্গেট তো সবারই থাকে আর কি, দেশের ভালো কোনো পাবলিকে চান্স পাওয়া। সেটার সাথে জি। আমার একটু কিউরিয়াসিটি ছিল যে দেশের বাইরে কোথায় যাওয়া যায়। তো ইউরোপ তো ইভেন্চুয়ালি প্রথম টার্গেটের দিকে ছিল, বাট ওদিকে ব্যাচেলরে খুব একটা অপরচুনিটি নাই। এরপর আমি আর কি তিনটা কান্ট্রি সিলেক্ট করি: মালয়েশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না। চায়নাতে আমার একটা ফ্রেন্ড ছিল, সো ওর মাধ্যমে কিছু ইনফরমেশন পাই। আর ইন্ডিয়া এবং মালয়েশিয়া দুইটাতেই অ্যাপ্লাই করি, এবং দুইটা থেকেই হয়। বাট আমার কাছে মনে হচ্ছিল যে চায়না একটু বেটার অপরচুনিটি পাওয়া যাবে। চায়না যেহেতু ইকোনমি অনেক অনেক স্ট্রং, সো ল্যাঙ্গুয়েজটা জানলে অনেক মানে জব ক্ষেত্রে হয়তো হেল্প হতে পারে। তো এরপর আর কি চায়নাটা সিলেক্ট করা হয়, এবং আহ, এক ফ্রেন্ডের মাধ্যমে আর কি অ্যাপ্লাইটা করি আমি। ওকে, ফাইন। এখানে একটু জিজ্ঞেস করি ভাইয়াকে, সেটা হচ্ছে আপনি কি দেশের থেকে চাইনিজ ভাষা শিখে চায়নাতে গিয়েছিলেন? জি না, আমি চাইনিজ ভাষাটা এখানে আসার পরে শেখা শুরু করি। আগে নর্মাল ইউটিউব থেকে আর কি কয়েকটা শব্দ আর কি শিখে যাওয়া, যাতে এয়ারপোর্টে গিয়ে একটু হেল্প পাই। আচ্ছা আচ্ছা। তা আপনি যখন যখন হচ্ছে চায়নায় প্রবেশ করেন, আপনি কি হচ্ছে কুনমিং হয়ে গিয়েছিলেন নাকি গুয়াংজো হয়ে? আমি গুয়াংজো হয়ে গিয়েছিলাম। গুয়াংজো হয়ে গিয়েছিলেন। তো চায়নাতে যখন আপনি প্রথমবার ল্যান্ড করেন সেই অনুভূতিটা কেমন ছিল? ওখানকার এনভায়রনমেন্ট কেমন ছিল, বা সেখানে আপনি কি কি সুবিধা অসুবিধা ফেস করেছিলেন? আমার ফ্লাইটটা ছিল ঢাকা টু গুয়াংজো, এবং গুয়াংজো থেকে আমাদের ইথাং, হুবে প্রভিন্সের মধ্যে। তো হুম। গুয়াংজোতে ল্যান্ড করার পর আপনি বোধহয় জানেন গুয়াংজো এয়ারপোর্টটা অনেক বেশি বড়। সো জি। আর আমার ট্রানজিট ছিল 4 আওয়ার্স। সো আমি একটু নার্ভাস ছিলাম যে আসলে আহ, আবার নেক্সট ফ্লাইটে আমি যেতে পারবো কিনা, টাইমটা যেহেতু কম। সো চাইনিজদের কাছ থেকে হেল্প নেওয়ার ট্রাই করি, বাট চাইনিজ আমার ল্যাঙ্গুয়েজটা তো অত বেশি ভালো ছিল না। তো সামহাও ইংলিশে আর কি বুঝাই যে ডোমেস্টিক ফ্লাইটটা কোথায়।
দেন 30 মিনিটস পরে আর কি কেউ একজন আমাকে কাউন্টারটা দেখিয়ে দেয় এবং ওখানে যাই আমি। আহ, সবকিছু সময় মতো হয়েছিল, বাট আমার একটু নার্ভাস লাগতেছিল, মনে হইতেছিল হয়তো ফ্লাইটটা মিস করে যাব, যেহেতু আহ, ওদের ভাষাটা আমি বুঝতেছি না, কেমন একটা আনকমফোর্টেবল লাগতেছিল। বাট ইভেনচুয়ালি ফ্লাইটটা পাই এবং সবকিছু ঠিকঠাক মতোই হয়। ওকে, ফাইন। আপনি হচ্ছে চায়না থেকে শুধুমাত্র ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছিলেন, বা আপনি হচ্ছে এখন যে ইউনিভার্সিটিতে আছেন, চায়না থ্রি জর্জ ইউনিভার্সিটি, আমরা নর্মালি যারা চায়নাতে পড়াশোনা করি সবাই জানি এটা অনেক ভালো একটা ইউনিভার্সিটি। অ্যান্ড হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের এখানে দেখা যায় যে অ্যাকসেপ্টেন্স রেটটাও বেশ ভালো। যে দেখা যায় চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা টাইপ এ টাইপ বি বা হচ্ছে অন্যান্য যে স্কলারশিপ গুলো আছে, আমাদের বাংলাদেশি স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্টেন্স ওরা ভালোই দেয়। তো হচ্ছে আপনি তখন কি ইউনিভার্সিটি সম্পর্কে এতটা জানতেন, এখন যতটুকু জানেন, বা এখন যে এক্সপিরিয়েন্সটা আপনি পাচ্ছেন আপনার ইউনিভার্সিটি থেকে? না, আসলে চায়না থ্রি গর্জেস ইউনিভার্সিটি নিয়ে সেই রকম স্পষ্ট কোনো ধারণা ছিল না। তো আমার মূলত ইচ্ছা ছিল আমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, সেজন্য আমি বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটি তে অ্যাপ্লাই করি। সাথে আরো দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, সেটার মধ্যে ছিল এই চায়না থ্রি গর্জেস ইউনিভার্সিটি। বাট বিআইটি তে কিছু প্রবলেমের কারণে যাওয়া হয় নাই। দেন যখন আমি আসি সিটিজিউতে, তখনও খুব বেশি ক্লিয়ার আইডিয়া ছিল না, জাস্ট কয়েকটা বড় ভাই যাদেরকে ফেসবুকে পেয়েছিলাম তাদের সাথে কথা হয়েছিল। আহ, যেহেতু আমি সিএসসি নিয়ে পড়তেছি না, ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে পড়তেছি, তো এখানকার স্কলারশিপ রেগুলেশনস গুলা কিরকম বা ইউনিভার্সিটিটা ওভারঅল কিরকম, তো আহ, শুধুমাত্র ভাইদের কাছ থেকে ফেসবুকে জানতে পেরেছিলাম, আগে খুব বেশি আইডিয়া ছিল না। আচ্ছা, এখানে যদি আমি আরেকটু আমার দর্শকদের জন্য আপনার যদি আরেকটু জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে আহ, আপনি ইংলিশ মিডিয়ামে ব্যাচেলর করছেন একটা স্কলারশিপের আন্ডারে। আমাদেরকে জি কি জি। এই স্কলারশিপটা সম্পর্কে একটু বলা যায়, যে এটা কি এটা আমাদের স্কলারশিপ বা ইউনিভার্সিটি সুবিধা স্কলারশিপ। অসুবিধা কি? ইউনিভার্সিটি স্কলারশিপ এটা, বাট এটা সবাইকে দেয় না আর কি। এটা আপনার ফার্স্ট ইয়ার সবাইকে দেয়, বাট এরপরে থেকে আপনার রেজাল্টের উপর আর কি ডিপেন্ড করে। কলেজ থেকে কিছু দেয়, তারপর ইউনিভার্সিটি। পুরাটা বলতে গেলে অনেক কম্পিটিটিভ আর কি। যদি আচ্ছা অনেক আচ্ছা। বেশি কনফিডেন্স থাকে যে আমি হয়তো রেজাল্টে পার ইয়ার টপ থ্রির মধ্যে থাকতে পারবো, তাহলে হয়তো ভালো। বাট অনেক বেশি কম্পিটিটিভ এটা আসার পরে। এই স্কলারশিপটা প্রথম বছর পাওয়ার জন্য সেখানে কি আইএলটিএস এর প্রয়োজন হয়? মানে এখন যদি জি আমি না। বর্তমান পার্সপেক্টিভ থেকে দেখি, যে এই আহ, বছর যারা অ্যাপ্লিকেশন করবে সেই ক্ষেত্রে অবস্থাটা কেমন হতে পারে আসলে? আমি আমাদের ইউনিভার্সিটির অ্যাম্বাসেডর, তো লাস্ট 2 ইয়ার্স আইএলটিএস সেরকম ভাবে লাগে নাই, বাট ওনারা একটা রিকোয়ারমেন্ট দিছে যে আইএলটিএস টা থাকলে আর কি ভালো হয়। তাছাড়া যদি আপনার আইএলটিএস না থাকে তাহলে ওনারা একটা ইন্টারভিউ নিবে এবং ওখানে আপনার হয়তো ইংলিশটা চেক করবে যে ইংলিশটা কিরকম, এরপর একটা ডিসিশন নিবে। ওকে। তার মানে তো হচ্ছে যারা আইএলটিএস। নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে চায় স্কলারশিপের আন্ডারে, তারা জি। হচ্ছে নিজেই ট্রাই করতে পারে। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে একটা ট্রেডিশন চালু আছে, সেটা হচ্ছে যে এজেন্টের কাছে যাওয়া, এবং তারা দেখা যায় যে একটা বড় রকম অ্যামাউন্ট নিয়ে নেয় স্টুডেন্টদের কাছ থেকে। অনেক স্টুডেন্ট, আসলে এই কথাটা কেন জিজ্ঞেস করলাম, অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে বারংবার জিজ্ঞেস করে থাকে যে নিজে অ্যাপ্লিকেশন করে যাওয়া যায় কিনা, নিজে অ্যাপ্লিকেশন করলে চান্স হবে কিনা। হ্যাঁ, এখন যদি এই প্রশ্নটা 2 বছর আগে করতেন তাহলেও আমি বলতাম যে আপনার এজেন্সির কাছে দৌড়াতে হবে। বাট এখন আমাদের ইউনিভার্সিটি থেকে ওরা কিছু ইনিশিয়েটিভ হাতে নিছে, যেটাতে এজেন্সির ব্যাপারটা অলমোস্ট ক্যান্সেল করে দিছে। আপনার যদি আপনি চান নিজে নিজে অ্যাপ্লাই করে আপনি এখানে আসতে পারবেন। ওইখানে আপনার স্কলারশিপ সিলেক্টের অপশন আছে, তো স্কলারশিপ সিলেক্ট করে আহ, পুরো ডিটেলস দেওয়া আছে আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে। তো সবকিছু এখন নিজে নিজে করা যায়। এজেন্সির কাছে আমার মনে হয় এখন আর যাওয়ার মতো সময় নেই। আপনারা আছেন, গ্রুপ আছে আমাদের যেখান থেকে হিউজ পরিমাণে ইনফরমেশন পাওয়া যায়। তো আমার তো এখন মনে হয় যে যদি আমাদের টাইমে 2019-এ যদি এত ইনফরমেশন পাওয়া যেত তাহলে হয়তো আমরাও এজেন্সির কাছে দৌড়াতাম না। জি, এখন আসলে পুরোটাই তখন নিজে নিজে করা যায়। সেরকম কোনো বড় গ্রুপও ছিল না। কিছু জি বড় জি। ভাই ছিল যারা হেল্প করতো, তো তাদের সাথে সাথে যারা দেখা পেয়েছে তারা দেখা যায় নিজেরা করতে পেরেছে, আদারওয়াইজ বাকিদেরকে এভাবে ওভাবেই করতে হয়েছে কাজগুলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো হচ্ছে আপনার প্রথম টার্গেট ছিল বাংলাদেশে পাবলিক ভার্সিটিতে পড়া। জি। এরপর আপনি হচ্ছে চায়না গেছেন। এখন চায়নায় আপনি যে ইউনিভার্সিটিতে আছেন, চায়না থ্রি জর্জ ইউনিভার্সিটি, এখানে পড়ার পর, এখানে যাওয়ার পর এখনো কি হচ্ছে আফসোস হয় যে আমি যদি অন্য কোনো দেশে যেতাম, বা হচ্ছে যদি বাংলাদেশে পড়াশোনা করতাম, চান্স পেতাম?
আসলে এইটার আনসারটা আমি দুই ভাবে দিতে পারি। আহ মাঝে মধ্যে, যেহেতু আমি দেশে টানা 3 বছর যাওয়া হয় নাই, মাঝে মধ্যে ফ্যামিলিকে প্রচুর পরিমাণে মিস করা হয়। তো ওই টাইমটাতে মনে হয় না, আসলে অন্য কোনো দেশে না, বাংলাদেশে থাকলে খুব ভালো হতো। বাট কেরিয়ারের দিক থেকে আমার মনে হয়, মানে আমি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি আর চাইনিজ ইউনিভার্সিটি কম্পেয়ার করতেছি না, বাট কেরিয়ার পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় চায়নাতে হিউজ পরিমাণ অপরচুনিটি। স্পেশালি যদি আপনার চাইনিজটা ভালো থাকে, আপনি যদি কথা বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, আমার মনে হয় যে কোনো সাউথ এশিয়ান কান্ট্রি থেকে চায়নাতে হিউজ পরিমাণ অপরচুনিটি। এখানকার লাইফস্টাইল বলেন, যে কোনো কিছু বলেন, এখানকার অপরচুনিটি আমার কাছে অনেক বেটার লাগতেছে এখন। ইভেন এখানে আসার পরে আর কি হয়তো নিজের পার্সোনাল যে স্কিল গুলা, আমার মনে হচ্ছে যে লাস্ট 3 ইয়ার আমার যেভাবে স্কিল ডেভেলপ হয়েছে, বাংলাদেশে থাকলে আমার মনে হয় না ওভাবে হইতো। তো সেই দিক থেকে চিন্তা করলে চায়না অবশ্যই বেটার, সিটিজিও ভালো। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি চায়নায় পড়ছেন, 3 বছরের এক্সপিরিয়েন্স আপনার, অনেক কিছু বলতে পারবেন আমাদেরকে। তো হচ্ছে আহ ওখানে যে পড়াশোনার মান, জি। এটা নিয়ে সব সময় দেখা যায় যে প্রশ্ন তোলা, অনেকেই চায়না যাবে, ওখানে তো পড়াশোনার মান ভালো না। হ্যাঁ, তো হ্যাঁ, হচ্ছে আপনি যেহেতু ইঞ্জিনিয়ারিং করছেন, সেখানে প্র্যাকটিক্যাল ক্লাস গুলা, তারপর হচ্ছে আদার যে নর্মালি থিওরিটিক্যাল ক্লাস গুলো আছে সেগুলা, ওভারঅল পড়াশোনার মানটা কিরকম? মানে আপনার দিক থেকে কি মনে হয়, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী? পড়াশোনার মানটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর চাইনিজ স্টুডেন্টস দুইটা সেম না, এটা এটা সত্য কথা। বাট আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা যেই পড়াশোনাটা পাইতেছি, আমার মনে হয় এখানে মানে বাংলাদেশে অনেকে বলে না যে পড়াশোনা হয় না কিচ্ছু বা ডিগ্রির কোনো দাম নেই। আমার মনে হয় এই কথাগুলো অ্যাটলিস্ট চলে না আমাদের। দেখা যায় রেগুলার ক্লাস থাকতেছে, টিচাররা ভালোই ইংরেজি বলে। আমার এখনো এরকম কোনো কোর্স পাই নাই যে টিচার একদমই ইংরেজি বলতে পারতেছে না। আর টিচারদের যে সব থেকে ভালো ব্যাপারটা, ওনারা অনেক বেশি হেল্পফুল। কোন একটা কিছু প্রবলেম হলে আহ, যে কোনো সময় যে কোনো ভাবে তারা হেল্প করবে। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তো ল্যাবের ব্যাপারটা হিউজ একটা ইফেক্ট, এটা তো করা লাগে সবারই। তো এখানকার মেশিন গুলা আছে, অপরচুনিটি আছে, বাট স্টুডেন্টরা, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সবাই কেন যেন আর কি ইউজ করতে চায় না, কেন যেন মানে নিজের থেকে খুব বেশি আগ্রহটা দেখায় না। যদি নিজের থেকে কেউ আগ্রহ দেখায় তাহলে টিচাররা অনেক বেশি হেল্প করে। তো এদিক দিয়ে ভালো আছে, আমার কাছে মনে হচ্ছে পড়াশোনার মানটা ভালো এখানে। ওকে, এখন আমি যদি আপনাকে আরো কিছু জিনিস এ ব্যাপারে জানতে চাই, যে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস গুলাতে কি মানে হচ্ছে আপনারা ইচ্ছা মতো, দেখা যায় যে যে না, আমার সময় বেশি দরকার, বা হচ্ছে আমি জিনিসটা বুঝি নাই, টিচার আমাকে এনাফ স্কোপ দিচ্ছে কিনা, বা কাজগুলো আমি নিজে করে দেখতে পাচ্ছি কিনা, এই সুযোগগুলো দেয় কিনা? অনেকেই মনে করে থাকেন, অনেক স্টুডেন্টরা হয়তো বা এগুলো পাওয়া যাবে না, বা ব্যাপারগুলো কেমন হবে। এটা আসলে টিচারের উপর ডিপেন্ড করে। আমি এরকম টিচার পেয়েছি যে আমাদের সাথে সাথে থাকতো এবং জিনিসটা জাস্ট শুধু দেখাই দিত যে এইভাবে এইভাবে করতে হয়, বাট আমাদেরকে খুব বেশি ইনভলভ করতো না ওই এক্সপেরিমেন্টটাতে। আবার কিছু টিচার, আমার কিছু টিচার এমন পেয়েছি যে প্রথমবার দেখাবে যে এইভাবে এইভাবে তোমার জিনিসটা করতে হবে, এরপরে হয়তো একটা টাইমের জন্য আর কি ল্যাবটা ছেড়ে দিল, আচ্ছা তোমরা এইভাবে এইভাবে করো, কোনো প্রবলেম হলে আমার অফিস থেকে আমাকে কল করে নিয়ে আসো। তো এটা টিচারের উপর আমার মনে হয় অনেকটা ডিপেন্ড করে, বাট আমার কাছে অনেক হেল্পফুল লাগছে। পার্সোনালি আমার আর কি রিসার্চের দিকে অনেক বেশি ইচ্ছা। তো আমার কাছে মনে হচ্ছে যদি কারোর ইচ্ছা থাকে যে আচ্ছা আমি রিসার্চ করব, আমি একাডেমিয়ার দিকে যাব, তাহলে সে এখানে রিসার্চের অপরচুনিটি পাবে। আর টিচাররা সবাই সেম না, বাট ভালোর সংখ্যাই বেশি হবে আমার আমার মনে হয়। হ্যাঁ, যারা আমরা চাইনিজ ইউনিভার্সিটি গুলাতে পড়াশোনা করি, আমরা এই ব্যাপারটা অন্তত খুব ভালো করে জানি যে টিচাররা প্রচুর হেল্পফুল। সব দেশে দেখা যায় যে দুই একটা মানুষ সেদিক সেদিক থাকবেই, বাট হুম যদি হুম। আমরা মোটের উপর বিবেচনা করি, তাহলে দেখা যায় যে বেশিরভাগ টিচাররা অনেক বেশি হেল্পফুল। জি জি, এন্ড হচ্ছে তারা টিচাররা অনেক অনেক হেল্প আন্তরিক। করে এখানে। কখনো এমনটা হতে হয় না যে আমি টিচারদের সাথে কথা বললাম, তারা হচ্ছে ছাড়ে দিল, বা হচ্ছে সময় নাই চলে যাও, অন্তত এই জিনিসটা দেখা যায় না। যে এখানে কোয়েশ্চেন করার অনেক বেশি স্কোপ থাকে আপনার, ল্যাবের মধ্যেও কাজ করার অনেক স্কোপ থাকে। সবাই আর কি, সবার আগ্রহটা কেন যেন থাকে না, আমি অনেকবার দেখছি। বাট কারোর যদি এরকম যদি কোনো স্টুডেন্ট থাকে যে ভাবে আমার কাজ করার অনেক ইচ্ছা আছে, বাট চায়নাতে এই অপরচুনিটি পাবো কিনা, অপরচুনিটির দিকটা দিকটা 100% শিওর যে আপনি পাবেন অপরচুনিটি, বাট নিজের আগ্রহটা দেখাতে হবে। Okay. আচ্ছা, এবার আসি হচ্ছে যে
আপনি চাইনিজ লাইফ লিড করতেছেন অলমোস্ট 3 ইয়ার্স। তো এই ক্ষেত্রে যে বাংলাদেশি স্টুডেন্টরা অনেকেই জানতে চায় বা বলে যে হচ্ছে আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়বো, চাইনিজ জেনে কি হবে, আর চাইনিজ জেনে কি করব। এটা যদি আপনি একটু বলেন যে 3 বছরের ঠিক আপনি চাইনিজ জানা বা না জানার কারণে কতটুকু ইফেক্টেড। এইটা নিয়ে আমি একটা গ্রুপে কথা বলছিলাম। তো অনেকে ভাবে, একটা মিসকনসেপ্ট থাকে, আমি তো চাইনিজ ভার্সনে পড়তেছি না, আমি তো ইংলিশ ভার্সনে পড়তেছি, আমার চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানা লাগবে না, হয়তো খুব বেশি এখানে ইম্পর্টেন্স নাই। বাট আমার কথা হচ্ছে, যদি কেউ চাইনিজ ল্যাঙ্গুয়েজটা না শিখতে চায় তাহলে তার আসলে চায়নাতে না আসাই ভালো, আমার নিজের কাছে মনে হয়। কারণ এখানে চাইনিজটা যদি না জানে, তাহলে যেটা প্রথম যেই প্রবলেমটা ফেস করবে সেটা হইতেছে ডেইলি লাইফে। এখানে তো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট রান্না করে খাই বা ক্যান্টিনে খাওয়া দাওয়া করি। তো দেখা যায় কোনো কিছু কিনতে পর্যন্ত কমফোর্টেবল ফিল করবে না, মনে হবে যে মানে কমিউনিকেশন গ্যাপটা অনেক বেশি থাকবে যদি সে চাইনিজটা না জানে। আর পড়াশোনার ক্ষেত্রে এখানে টিচাররা, তাদের তো নেটিভ ল্যাঙ্গুয়েজ চাইনিজ। তো আপনি যদি ট্রাই করেন আচ্ছা তাদের সাথে আমি চাইনিজে কমিউনিকেট করব, তাহলেও এই জিনিসটা খুব ভালো একটা ইফেক্ট ফেলে। তো আমার কাছে মনে হয় প্রথম দিকে যখন আমি চায়নাতে আসি, চাইনিজ তো ফার্স্ট 1 ইয়ার খুব বেশি বাজে ছিল। আমরা যেহেতু লকডাউনে ছিলাম, বেশিরভাগ সময় কারোর সাথে সেরকম ভাবে ইন্টারাকশনের সুযোগটা খুব বেশি ছিল না। তো চাইনিজটা খুব বেশি ভালো ছিল না। দেন 1 ইয়ার পরে মোটামুটি আমি চাইনিজ শেখা শুরু করি, এবং নেক্সট ইয়ার আমার সেকেন্ড ইয়ারে আমি এইচএসসি 4টাও কমপ্লিট করে ফেলি। তো এরপর থেকে লাইফটা আমার মনে হচ্ছে এখানে অনেক বেশি কমফোর্টেবল হয়ে গেছে। টিচারদের সাথে কমিউনিকেশন বা বাইরে ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশন অনেক বেশি কমফোর্টেবল লাগে। এবং ভাইয়ারা যারা গ্রাজুয়েট হয়ে বের হইতে, তাদেরও মতেও আর কি, যে চাইনিজটা যদি জানা থাকে তাহলে হয়তো জব বা পরবর্তীতে মাস্টার্স এর ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে ব্যাপারটা। তো চায়নাতে আচ্ছা আপনার, আসতে গেলে আমার মনে হয় চাইনিজটা শেখার মন মানসিকতা থাকা উচিত। আচ্ছা আপনাদের ইউনিভার্সিটিতে আমি যতটুকু জানি যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে পড়ছে এমন স্টুডেন্ট অনেক আছে। তো তারা তো হচ্ছে চাইনিজ ভার্সনে পড়ছে। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু আজানটা শুনি তারপরে হচ্ছে কথা বলি। ভাই কোনো নেটে প্রবলেম হচ্ছিল নাকি? আজান দিচ্ছে, আজানটা শেষ করে একটু কথা বলি। ওকে ওকে, শিওর শিওর। ওকে জুবাইর ভাই, আমরা তাহলে একটু শুরু করি আবার। জি জি, একজন অবশ্যই ভাই। কমেন্টে লিখেছেন যে ভাই বাংলাদেশের খেলা শুরু হয়েছে, ওকে ফাইন, আপনারা খেলা দেখতে পারেন। আহ আবির ভাই লিখেছেন ভালোবাসা অবিরাম। মীর ইকরাম ভাই বলতেছে যে উনি কি জুবাইর হোসেন ভাই? জি উনি জুবাইর হোসেন ভাই। উমর ফারুক ভাই লিখেছেন ভাইয়া এমএসসি করা নিয়ে কিছু বললেন, টেক্সটাইলে এমএসসি করতে চাই। আচ্ছা এখানে একটু আমি জুবাইর ভাইকে জিজ্ঞেস করে নেই, আপনাদের জি। ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট গুলো আছে কিনা, যদি আপনার জানা থাকে। না, ইংলিশ ভার্সনে এটা নেই। চাইনিজেও আর কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই অপরচুনিটি নেই, শুধুমাত্র হয়তো চাইনিজ স্টুডেন্টদের জন্য। ওকে ফাইন। আচ্ছা এখন হচ্ছে আপনার তো অবশ্যই এরকম হয়তো পরিচিত স্টুডেন্ট আছে যারা বাংলাদেশি স্টুডেন্ট চাইনিজ মিডিয়ামে পড়ছে, রাইট? জুবাইর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাই হ্যালো। কথাটা যেন কেন ক্লিয়ারলি আসতেছে না। ওকে আমার এখানে হয়তো নেটের প্রবলেম হতে পারে। আমি আর কি যেটা জানতে চাচ্ছি যে
আপনাদের ইউনিভার্সিটিতে বাংলাদেশি এমন স্টুডেন্ট থাকার কথা যারা হচ্ছে চাইনিজ মিডিয়ামে পড়ছে? ভাইয়া কথাটা ক্লিয়ারলি আসতেছে না, আমি কোশ্চেনটা বুঝি নাই। ওকে, এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে? জি জি, এখন এখন ক্লিয়ার আছে। ওকে, ফাইন। যেটা জানতে চাচ্ছিলাম যে আপনাদের ইউনিভার্সিটিতে তো আমার জানা মতো বাংলাদেশি স্টুডেন্ট এমন অনেক আছে যারা হুম হুম, চাইনিজ ভার্সনে পড়ছে। জি আচ্ছা, তাদের সাথে তো নিয়মিত অবশ্যই হয়তো কথা হয়, আড্ডা হয় তাদের পড়াশোনা নিয়ে। জি অবশ্যই। নর্মালি যে স্টুডেন্ট গুলা চাইনিজ মিডিয়ামে পড়ে তাদের আসলে কি অবস্থা আপনি দেখেন? দেখে কি মনে হয় আপনার, তাদেরকে দেখে ধারণা কি মনে হয় তাদের পড়াশোনা, এই ব্যাপারটা যদি তাদের একটু বলেন। পড়াশোনাটা ক্লাসগুলো আমাদের থেকে একটু বেশি থাকে, ক্রেডিটও তাদেরও বেশি। আর যেহেতু তারা ডিরেক্টলি চাইনিজে পড়তেছে, তো টিচাররা আর কি, আমার মনে হয় লেকচার কোয়ালিটিটা আরো বেশি ভালো হয়। যদিও আমি জানি না সে তারা কতটুকু বুঝতে পারে, যেহেতু বুঝার ব্যাপারটা তাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর ডিপেন্ড করতেছে। বাট আমার কাছে কেন যেন মনে হয় যে তাদের হয়তো অপরচুনিটি অপরচুনিটি গুলা এখানে ভালোই আছে, যেহেতু টিচাররা ডিরেক্টলি নিজেদের মাতৃভাষায় লেকচার গুলা দিচ্ছে। তো আমার কাছে মনে হয় তাদের পড়াশোনার মানটা এখানে ভালো। আচ্ছা, আমি নিজে চাইনিজ মিডিয়ামে পড়ি, তো এটা নিয়ে না কথা বলি। আমাদের আরেকজন গেস্ট আসলে, তাও যখন যে চাইনিজ মিডিয়ামে পড়ে আমরা চেষ্টা করব এরকম একজন গেস্ট আনার এবং তাদের কাছ থেকে স্পেসিফিকলি চাইনিজ মিডিয়ামের স্টাডিটা কি রকম হয় সেটার ব্যাপারে জানবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, অবশ্যই। জুবের ভাইয়ের কাছে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সবার মনে যেটা প্রশ্ন, খাবার নিয়ে। আপনি জি। চায়নায় গেছেন, আপনি কি খান, হালাল খাবার পাওয়া যায় কিনা, তো এই ব্যাপারগুলো যদি একটু বলেন, যে চাইনিজ খাবারের ট্রেডিশন বা কোন খাবারগুলো আপনার ভালো লাগে, বা হুম হালাল হুম। খাবার কিভাবে ম্যানেজ করেন, আপনি নিজে রান্না করেন কিনা, বা রেস্টুরেন্টে গিয়ে খেলে সেখানে কেমন ফ্যাসিলিটিস পাওয়া যায়, হালাল রেস্টুরেন্ট, এই ব্যাপারগুলো যদি একটু বলেন। ওকে, তো চায়নাতে খাবারের ব্যাপার আসলেই তো আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুবই বাজে একটা দৃশ্য মনে হয় চোখের মধ্যে ভেসে ওঠে। আমার ফ্যামিলি থেকেও অনেকবার মেনশন করছে এই ব্যাপারটা। বাট আমার কাছে মনে হচ্ছে রিয়েলিটিটা ঠিক সেরকম না। আমরা বাংলাদেশ থেকে যেরকম ভাবি যে চাইনিজরা হয়তো মানে আমাদের দৃষ্টিতে খুব বাজে খাবারগুলা খায়, বাট রিয়েলিটিটা খুবই ভিন্ন। সব জায়গায় এই ধরনের খাবার খায় না ওরা। আর আমার খাবারের ব্যাপারে যদি বলি, তাহলে আমাদের ইউনিভার্সিটিতে ভালোই ক্যান্টিন আছে কয়েকটা। তো একটা ক্যান্টিনের একটা ফ্লোর ওরা মুসলিম স্টুডেন্টদের জন্য আর কি ডেডিকেটেড। তো ওটাতে ফুল টাইম হালাল খাবার পাওয়া যায়, আপনি যে কোনো সময় গেলে হালাল খাবার খেতে পারবেন। তারপরে আহ আমার আমরা আর কি বাংলাদেশি স্টুডেন্ট এখানে যারা আছি, আমার মনে হয় ম্যাক্সিমামই রান্না করে খায়। সব ডরমেটরিতে কিচেন দেওয়া আছে, তো রান্না করে খাওয়াটা অনেক বেশি কনভিনিয়েন্ট। আমার সবসময় টাইম হয় না অ্যাকচুয়ালি রান্না করার। যদি টাইম থাকে তাহলে আমি হালাল খাবার আর কি এনেই আমি রান্না বান্না করি। তো আর যদি বাইরে খেতে হয় তাহলে মুসলিম রেস্টুরেন্ট আছে, মুসলিম ক্যান্টিন আছে, তো ওখানে আর কি খাওয়া যায়। কারোর যদি ইচ্ছা থাকে যে আমি 100% হালাল খাবার খাবো, তাহলে হয়তো একটু হালকা হার্ড ওয়ে হতে পারে এটা, বাট পসিবল। আর আরেকটা ব্যাপার আমার কাছে যেটা খুব বেশি ভালো লাগছে, যদি কোনো একটা ট্রিপ থাকে টিচারদের সাথে, বা যদি চাইনিজদের সাথে কোথাও যাওয়া হয়, তাহলে ওরা আর কি, আমি যে পর্ক খাই না এই ব্যাপারটা ওরা অনেক বেশি রেসপেক্টফুল এই ব্যাপারে। হয়তো কখনোই আর কি, হয়তো জোর তো দূরে থাক, ওরা আর কি অনেক বেশি ফ্রেন্ডলি ওয়েতে এই ব্যাপারটা হ্যান্ডেল করে ট্রাই করে। কখনোই মানে থাকে না অনেক যে একটা বাজে ভাবে নেয়, ওইরকম আর কি আমার কখনো মনে হয় নাই। সবসময় ওরা আর কি একটা অল্টারনেটিভ বের করার ট্রাই করে। হ্যাঁ, টিচাররা দেখা যায় যে আমরা যখন চায়না ছিলাম এটা দেখেছি যে টিচাররা এই ব্যাপারে বেশ ফ্র্যাঙ্ক অ্যান্ড হেল্পফুল। আমরা যারা মুসলিম রেস্টুরেন্ট, মুসলিম স্টুডেন্ট আছি, টিচাররা একটা দেখা যায় ট্রিপে গেলে আমাদেরকে আগেই জিজ্ঞেস করে নেয় যে হচ্ছে মুসলিম স্টুডেন্ট কারা, দেন হচ্ছে খাওয়ার সময় রেস্টুরেন্টে যদি খাবারটা দেয় আমাদের জন্য দেখা যায় যে আলাদা সিট বুক করা থাকে, যে এই টেবিল গুলোতে মুসলিম স্টুডেন্টরা বসবে। তো এই ব্যাপারটায় সাধারণত খুব একটা প্রবলেম হয় না। নর্মালি দেখা যায় যে রান্না করে খাওয়ার ব্যবস্থা প্রায় সব ইউনিভার্সিটিতেই থাকে। হুম হুম। কমন ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে কমন কিচেন থাকে, কমন কিচেনে গিয়ে সেখানে আপনি আপনার যখন খুশি রান্নাটা করে নিতে পারেন। নর্মালি ডন গুলোতে রুমের ভেতরে রান্না করতে সব জায়গায় অ্যালাউ করে না। তারপরে হুম। দেখা যায় স্টুডেন্টরা যে নিজেদের মতো করে সামটাইমস লুকায় লুকায় রান্না করে রুমের মধ্যে অনেক সময়। যাই হোক, এই কাজটা আমি অনেকবার করছি। আমাদের ভাইয়া এখানে সিটিজিউ ডরমেটরিতে কিচেন আছে, রান্না করা অ্যালাউড। তো আমার মনে হয় কারোর কোনো প্রবলেম হয় না সেরকম খাবার নিয়ে, রান্না করেও খেতে পারে বা মুসলিম ক্যান্টিনে খেতে পারে।
খাবারটা আসলে খুব বেশি সমস্যা না এখানে, বাট চাইনিজ যে একটা ফ্লেভার কুজিনটা, এটার সাথে মানায় নিতে হয়তো কিছুটা টাইম লাগবে। যদি কেউ দেশ থেকে মশলা না নিয়ে আসে, যদি ডিরেক্টলি এখানে আহ, খাওয়া শুরু করে ক্যান্টিন গুলাতে, তাহলে কিছুটা প্রবলেম ফেস করতে পারে যেহেতু ফ্লেভারটা সেম না। বাট আমার মনে হয় 4-5 মাস থাকার পরে জিনিসটা ঠিক হয়ে যাবে, খুব বেশি এটা প্রবলেম হবে না। আচ্ছা, আপনি যখন নতুন ছিলেন, যেহেতু খাবারের স্মেলের ব্যাপারটা আসলো, এটা এটা নিয়ে একটু কথা বলা যাক। মানে হচ্ছে মুসলিম রেস্টুরেন্টে যান আর হচ্ছে নর্মাল রেস্টুরেন্টে যান, আপনি যখন বিশেষ করে নতুন ছিলেন, তখন খাবারের স্মেলটা কেমন আসতো আসলে? আমি যখন নামি আমাদের ইউনিভার্সিটিতে এসে, ইছাং এ এসে, তো এক বড় ভাই ছিল। আহ, সে আর কি আমাকে নিয়ে, আমাদের ইউনিভার্সিটিতে আবার একটা রেস্টুরেন্ট টাইপ ছিল যেখানে মিডল ইস্ট আর ইন্ডিয়ান পাকিস্তানি ফুড এই টাইপ আর কি একটা খাবারের দোকান ছিল। তো ওখানে নিয়ে যায়, চাইনিজ লোকটা রান্না করতো। তো আমি তো মানে একটু আশা ছিল খাবারটা হয়তো একটু ভালো হবে যেহেতু এখানে ইন্ডিয়ান আর পাকিস্তানি স্টুডেন্টরা খায়। বাট অ্যাকচুয়ালি বিরিয়ানি অর্ডার করছিলাম, বাট স্মেল আর ফ্লেভার আর কি খুবই হতাশাজনক ছিল। তখনকার মোমেন্ট থেকে চিন্তা করলে আমি আর কি খাওয়া দাওয়াটা ঠিকভাবে করতে পারি নাই ফার্স্ট এর কয়েকদিন, যেহেতু রান্নার ইনস্ট্রুমেন্ট গুলা কিনতে টাইম লাগছে। তো প্রথম দিকে আর কি একটু প্রবলেম হয়েছিল, স্পেশালি প্রথম দিন আমার খুব বেশি খারাপ লাগতেছিল আর কি খাবারটা খাইতে। হ্যাঁ, খাবারের দেখা যায় স্মেলের ব্যাপারটা নিয়ে প্রবলেম হয়, বাট হালাল খাবার আপনি চাইলে খেতে পারবেন। নর্মালি দেখা যায় যে এটা নিয়ে সমস্যা হয় না। তো যারা চায়নায় মুভ করার প্ল্যান করছেন বা নতুন স্টুডেন্ট, এই করোনার সময় অ্যাডমিশন নিয়েছেন, এখন তো দেখা যায় যে বর্ডার ওপেন করে দিয়েছে, স্টুডেন্টরা যাচ্ছে। তো এটা নিয়ে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। খাবার নিয়ে খাবার ম্যানেজ করা যায়, হালাল খাবার হ্যাঁ, খাওয়া যায়। দেখা যায় সব ইউনিভার্সিটিতে মুসলিম রেস্টুরেন্টের পাশাপাশি বাজার আছে, বাজারগুলোতে দেখা যায় যে নর্মালি আহ হালাল দোকান পাওয়া যায়। যে এই দোকানটা হালাল কিনা সেটার জন্য আলাদা একটা সিম্বল থাকে দোকানগুলোতে। এটার ব্যাপারে যদি একটু বলেন ভাই, হালাল দোকানের হ্যাঁ, ব্যাপারে। এটা অনেক ট্রু একটা ব্যাপার। যদি আহ, মুসলিম কমিউনিটি থাকে ওই সিটিতে, তাহলে তো হালাল খাবার খুঁজে বের করাটা খুব বেশি সমস্যা না। আর এখানে এসে কিছুদিন থাকলেই অনেক সোর্স পাওয়া যায় যেখান থেকে হয়তো হালাল খাবার আপনি পেতে পারেন। আর এখন যেহেতু অনলাইনের ব্যাপারটা অনেক বেশি ইউজ করা হয় চায়নাতে, পিংতোতো থেকে হালাল খাবার অর্ডার করা যায়। জি। আরো অনেক ইয়া করা যায়, হালাল খাবারটা অর্ডার করা যায়। আর আমাদের ইউনিভার্সিটির আশেপাশেই হালাল খাবার পাওয়া যায় আর কি। ওখান থেকে আপনি চাইলে নিজে মুরগি জবাই করে নিয়ে আসতে পারেন, সবকিছু নিজে করতে পারেন। আর গরুর মাংসর যে ব্যাপারটা, এখানে আমাদের যে মসজিদ আছে, মসজিদের ওখানে প্রত্যেক শুক্রবারে আর কি গরু জবাই করে, যেটা মুসলিমদের দ্বারা এবং 100% হালাল। তো আপনি যদি চান তাহলে ওইখান থেকেও আর কি শুক্রবারে মাংস কিনে আনতে পারেন। আচ্ছা, আহ আরেকটু ব্যাপার জানি, আপনি যে রুমে থাকেন, এই রুমটায় কি আপনি একা থাকেন নাকি হচ্ছে কতজন স্টুডেন্ট থাকে? শেয়ার আমাদের করতে হয় এখানে কিনা? 2 স্টুডেন্ট পার রুম। সব আচ্ছা, আচ্ছা। এখানের সবগুলা রুমেই 2 জন স্টুডেন্ট প্রত্যেক রুমে। আপনার যিনি রুমমেট আছে উনি কি বাংলাদেশি নাকি অন্য কোনো দেশের? জি, জি, বাংলাদেশি। আচ্ছা। আপনার পরিচিত এমন কোনো বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা হচ্ছে অন্য কোনো দেশের স্টুডেন্টদের সাথে রুম শেয়ার করতে? এখানে নর্মালি দেশিদেরকেই মানে বাংলাদেশি বাংলাদেশি দেওয়া হয়, এবং আফ্রিকান বা অন্য ইন্ডিয়ান যারা আছে তাদেরকে এক রুমে দেওয়া হয়। তো খুব বেশি এরকম হয় নাই। জাস্ট একটা স্টুডেন্ট যে আফ্রিকানের সাথে রুম শেয়ার করছিল, জাস্ট 1 মাসের মতো আর কি, 1 মাস বা তার একটু বেশি সময়। এরপরে আর কি আবার রিসেটেল করে দেওয়া হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা খুবই দেখা আনকমন যায় যে একটা ব্যাপার। হ্যাঁ, অন্য দেশের যারা স্টুডেন্ট আসে, অনেক স্টুডেন্ট থাকে, অনেক সময় দেখা যায় যে দুইটা দেশের স্টুডেন্ট একসাথে রুম শেয়ার করতেছে। এই হ্যাঁ। ক্ষেত্রে আপনাদের ইউনিভার্সিটিতে কোনো প্রবলেম হয় কিনা, বা স্টুডেন্টরা পার্সোনালি কোনো প্রবলেম ফেস করতে হয় কিনা? এখন পর্যন্ত আর কি আমি যতটুকু শুনছি, যতটুকু জানি, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ইস্যু এখন পর্যন্ত আর কি কানে আসে নাই, এই ব্যাপারটা হুম। হয় নাই মনে হয় এখন পর্যন্ত। আচ্ছা, দ্যাটস ভেরি গুড। কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে হচ্ছে স্টুডেন্টরা রুম শেয়ার করে, অন্যান্য দেশের যে স্টুডেন্টরা তাদের সাথে অনেকেই রুম শেয়ার করে, হুম। সেরকম কোনো প্রবলেম হয় না। আচ্ছা, আপনার দেখা বাংলাদেশি কোনো ফিমেল স্টুডেন্ট আপনাদের ভার্সিটিতে আছে কিনা পরিচিত? জি, জি, ফিমেল স্টুডেন্ট এখানে আছে। করোনার আগে হয়তো অনেকে চলে গেছে, বাট এখনো এখানে স্টুডেন্ট আছে ফিমেল। ফিমেল স্টুডেন্টরা নর্মালি অনেকে জানতে চায় যে কোনো সমস্যা হয় কিনা, অ্যাজ এ ফিমেল স্টুডেন্ট চায়না গেলে চায়নার এনভায়রনমেন্ট কেমন হবে। আসলে এই ধরনের কোনো সমস্যা আপনি দেখেছেন কিনা? আমার কাছে মনে হয় যে যে প্রশ্নটা এখানে আসতে পারে যে হিজাব পরা যায় কিনা, বা মানে ইসলামিক জি, জি। মাইন্ডেড কোনোভাবে চলা যায় কিনা।
তো এখানে আমি নিজের দেখা আর কি, এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই আপনার ড্রেস আপ নিয়ে। তা আপনি হিজাব পরুন বা নিজের ইচ্ছা মতো যে ড্রেস পরুন, এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, আপনি 100% সেফ। তো সেফটি নিয়ে আর কি চায়নাতে কোনো প্রবলেম হয় না। আর ফিমেল থাকলে তো আহ, এটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। আপনি যেরকম ইচ্ছা ড্রেস আপ করতে পারবেন, ইসলামিক ড্রেস আপ বা যে কোনো ধরনের যে কোনো কিছু করতে পারবেন। এবং সেফটির ব্যাপারটা অনেক ভালো আমার চায়নাতে আর কি। হয়তো আপনিও জানেন যে চায়নাতে সেফটির ব্যাপারটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তো ফিমেল স্টুডেন্ট আমাদের এখানে আলাদা ডরমেটরি আছে মেয়েদের জন্য, সেখানে আর কি মেয়েদের করা হয়, রাখা হয়। তো সেরকম কোনো সমস্যা নেই। অনেক আমার মনে হয় বাংলাদেশে যদি সিকিউরিটির ব্যাপারটা, যেটা একটা মেয়েদের জন্য সবসময় একটা ইস্যু থাকে যে রাত্রিবেলা হয়তো বের হতে পারবে না বা বের হলেও একটা ভয় থাকে, চায়নাতে আমার মনে হয় এখানে রাত্রি 9টা 10টার দিকে একা অনেকে লাইব্রেরি থেকে আসে বা যে কোনো কাজ শেষে যদি আসে তাহলেও কোনো প্রবলেম হবে না। ইভেন কোনো খারাপ কিছু দূরে থাক, কেউ হয়তো তাকানোরও সেইভাবে সাহস পাবে না আর কি এখানের যেই আসলে সিকিউরিটি সাহসের ব্যাপার সিস্টেম না, গুলো। ব্যাপারটা আমরা নর্মালি যেটা দেখি যে চায়নাতে কালচারটাই নাই যে কেউ কাউকে তাকাবে, হ্যাঁ, কারণ হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, যে হ্যাঁ, যার এটা যার এটা মতো ব্যস্ত এইসবে দেখা যায় যে সেরকম সময় নেই, বা হ্যাঁ, ইন্টারন্যাশনাল এটা খুব স্টুডেন্ট ভালো একজন একটা আরেকজনকে পয়েন্ট। ডিস্টার্ব করবে কিনা এটা আসলে ওইরকম দেখা যায় না। জি, 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 এটা এটা খুব ভালো একটা পয়েন্ট যে ওদের কালচারটাই এরকম না যে হয়তো কাউকে ডিস্টার্ব করবে কিনা বা কারোর কোনো বিজনেসে গিয়ে তারা নাক গলাবে কিনা। এটা আসলে চাইনিজদের কালচার না। তা আপনি অনেক বেশি সিকিউর থাকবেন, ফিমেল মেল দুইটার ক্ষেত্রে অনেক বেশি সিকিউর। এটা নিয়ে আচ্ছা, কোনো আপনার কি প্রবলেম। চাইনিজ ফ্রেন্ড আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ভাইয়া, চাইনিজ ফ্রেন্ড আছে। চাইনিজরা ফ্রেন্ড হিসেবে কেমন হয়, বা আপনি কিভাবে চাইনিজরা, চাইনিজ ফ্রেন্ড বানাইছেন এটা যদি একটু বলেন। অনেকেই চায় যে আমার দুই সাথে চাইনিজ ফ্রেন্ড থাক। হ্যাঁ, আপনি হয়তো জানেন আমার আর কি স্পোর্টস এর দিকে অনেক বেশি ইন্টারেস্ট। তো জি। আমি এখানে আসার পর থেকেই ফুটবল খেলতে যাইতাম রেগুলারলি ফিল্ডে। তো ওখানে গিয়ে অটোমেটিক্যালি চাইনিজদের সাথে পরিচয় হতো, একসাথে খেলতাম। আহ তারপর তো উইচ্যাটে অ্যাড হওয়া, ফুটবলের বাইরেও আর কি কথাবার্তা বলা, এভাবে আর কি ফ্রেন্ডের সংখ্যা বাড়তে থাকে। আর নর্মালি আপনি ক্যান্টিনে যদি যান, প্রথম দিকে এসে তো অনেকের হেল্প লাগতো। তো কিভাবে কি করতে হয়, তো তখন কারোর সাথে হয়তো কথা শুরু হয়ে যেতে পারে, ফ্রেন্ডশিপ শুরু হয়ে যেতে পারে লাইব্রেরিতে। তো চাইনিজরা ফ্রেন্ডলি আছে অ্যাকচুয়ালি। সবাই যদি ফ্রেন্ডলি নাও হয়, তারপরেও আপনি এরকম কাউকে পাবেন না যে আর কি রুড বিহেভ করবে, এরকম আর কি কাউকে পাবেন না। তো যদি আপনি বাইরে যাওয়া শুরু করেন তাহলে চাইনিজ ফ্রেন্ড হয়ে যাবেই, এটা নিয়ে সেরকম প্রবলেমের কিছু নাই। আর ওরাও চায় যে আপনার সাথে তো অবশ্যই ইংলিশে কথা বলবে, ট্রাই করবে জি। অ্যাটলিস্ট, তো ওদের ইংলিশটাও একটু প্র্যাকটিস হবে। আপনিও হয়তো আপনার চাইনিজটা প্র্যাকটিস করতে পারবেন। তো মিউচুয়ালি যে ব্যাপারটা, তো এটার ক্ষেত্রে অনেক ফ্রেন্ডশিপ আর কি গড়ে ওঠে। ওকে ফাইন, আপনি এই মুহূর্তে ফোর্থ ইয়ারে আছেন। তো জি। এর পরবর্তীতে আপনার আসলে প্ল্যান কি, যে স্টাডি শেষ করে আপনি কি চায়নাতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে মুভ করতে চান, বা আমার চায়নাতে জব করলে সেটা? আমার আর কি নেক্সট 3-4 ইয়ারের জন্য চায়নাতে থাকারই প্ল্যান আছে। জব বা মাস্টার্স হোক, সেটা চায়নাতেই আমার করার ইচ্ছা। বাট এখনো আর কি স্পেসিফিক ভাবে কোনো কিছু ঠিক করিনি যে আমি হয়তো মাস্টার্সই করব বা জবই করব। দুইটা অপশনই এখনো হাতে আছে। মেবি অ্যাপ্লাই শুরু করে দিব মাস্টার্স এর জন্য আর কি নেক্সট নেক্সট মান্থ বা জানুয়ারির দিকে। আর জবের ব্যাপারটাও আর কি দেখতে থাকবো যে জব আসলে সেরকম ভাবে পাচ্ছি কিনা বা অপরচুনিটি গুলা কিরকম। এরপর আর কি ফাইনাল ডিসিশনটা নিব যে কোনটার দিকে যাওয়া ভালো হবে। আপনার সামনে তো দেখা যায় যে অনেক সিনিয়ররাই এর মধ্যে গ্রাজুয়েশন শেষ করেছে। তো তারা হচ্ছে চায়নায় কি জব পেয়েছে, বা জব পেলে দেখা যায় কি টাইপের জব ছিল, এটা যদি আপনার যদি জানা থাকে যদি একটু বলেন। আম, এই ব্যাপারটা আর কি আমি যে রকম ভাবে জানতাম চায়না আসার আগে যে জব পাওয়া যায় না, এটা আসলে পুরাটাই বিপরীত হয়েছে আমি আসার পরে। আমি আসার পরে তো 3টা ব্যাচকে গ্রাজুয়েট হতে দেখছি। তো আমার মনে হয় না এরকম কেউ ছিল যে আর কি জব করতে চাচ্ছে, চায়নাতে থাকতে চাচ্ছে বাট পাচ্ছে না, এরকম আমি কোনো ইস্যু এখন পর্যন্ত পাই নাই। কিছু বড় ভাই যারা আর কি দেশে চলে যেতে যেতে চাইছিল, হয়তো তাদের ফ্যামিলি ইস্যু আছে বা অন্য, চায়নাতে থাকার ইচ্ছা নাই, তারা দেশে চলে গেছে। অনেকে মাস্টার্সে গেছে। আর বাকি যারা ছিল তারা সবাই চায়নাতে এখন জব করতেছে আমার দেখা মতে। আর আচ্ছা, আমার জব, অনেক অনেক স্টুডেন্টদের ধারণা আছে। আচ্ছা, আপনি শেষ করেন, আমি তারপর আর একটা প্রশ্ন করবো। আচ্ছা, আচ্ছা, জবের মানে কোন ধরনের জব করে এটা আর কি ডিপার্টমেন্টাল জবেও গেছে। কয়েকটা বড় ভাই আর কি 2020-তে ইংলিশ টিচিং জবেও গেছিল। আর সেলসেও অনেক বড় ভাইরা আছে। তো সবাই যে জায়গাতে আছে সবাই খুব ভালো কাজ করতেছে এখন পর্যন্ত আমার দেখা মতে। ওকে।
অনেকে বলে হচ্ছে যে চায়নায় পড়াশোনা করবো, সার্টিফিকেটের দাম নাই, অন্য দেশে যাওয়া যায় না। এটা আর কি যারা চায়নার ব্যাপারে জানে না, দেখা যায় যে নর্মাল যারা স্টুডেন্ট আছে অনেকেই হচ্ছে এই ধারণাটা রাখে। এটা নিয়ে যদি একটু বলেন। আসলে ভাইয়া চায়না ডিগ্রির দাম নাই এই কথাগুলো আর কি যারা বলে তারা দেখবেন হয়তো আমাদের থেকে খুবই ছোট হবে, যারা আর কি হয়তো ইন্টারে পড়তেছে, যাদের হয়তো খুব বেশি আইডিয়া আর কি নাই। আবার খুবই আর কি ওল্ডার জেনারেশন গুলা পাবেন যারা হয়তো আহ, পুরো বৈশ্বিক ব্যাপার সম্পর্কে খুব বেশি আইডিয়া রাখে না। তারা আর কি এরকম কমেন্ট গুলা করে যে আচ্ছা চায়না ডিগ্রির দাম নাই, চায়না থেকে পড়ে অন্য দেশে যাওয়া যায় না বা বাংলাদেশেও জব করা যায় না। আমার কাছে আর কি পুরাটাই আর কি খুব বাজে একটা ব্যাপার লাগছে। কারণ আপনিও হয়তো আপনার এক্সপিরিয়েন্স থেকে দেখবেন যে এরকম কেউ নেই যে আসলে চায়না থেকে এসে কিছু করতে পারতেছে না বা কোনো অপরচুনিটি পাইতেছে না বা অন্য দেশে যাইতে পারতেছে না শুধুমাত্র চাইনিজ ডিগ্রির জন্য। এটা আর কি খুব ফাউল একটা কথা লাগে আমার কাছে। অনেক বড় ভাই আর কি জিয়াংশু থেকে কয়েকটা বড় ভাই ইটালিতে গেল কিছুদিন আগে, আমেরিকাতে গেছে, হ্যাঁ। আমেরিকাতে গেল। জাস্ট এক্সাম্পল, আমাদের সিটিজিওর এক বড় আমার ভাই সে ইউনিভার্সিটির এক বড় ভাই হচ্ছে দুইজন, দুইজন, হ্যাঁ, ইরাসমাস স্কলারশিপ পেয়েছে, জি তারা জি, অলরেডি আমারও চলে পরিচিত গেছে। একজন ইরাসমাস স্কলারশিপ পেয়েছে। আবার আমার এক ইউনিভার্সিটি সিনিয়র, উনি অস্ট্রেলিয়াতে গেছে 2-3 মাস আগে বোধহয়। তো আমার মনে হয় এটা আরো হেল্প করবে, যেহেতু আপনি ধরেন ইউএস এর বা ইউরোপের কোনো কান্ট্রির ভিসা নেবেন, তো ওরা যখন দেখবে আপনি 4 বছর বিদেশে পড়াশোনা করছেন কোনো ধরনের কোনো অফেন্স ছাড়া, তো এটা তো আমার মনে হয় অনেক বেশি একটা পজিটিভ একটা ভাইব এনে দিবে আপনার পুরো জি। প্রোফাইলটার উপরে। তো আমার যে ভাইরা আর কি কয়েকজন যারা বাইরে গেছে তাদের ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্সটা পড়ে মনে হইলো আর কি চায়নার ব্যাপারটা অনেক বেশি হেল্প করছে এখানে। ইভেন ভিসা অফিসার মনে হয় তাদের সাথে চাইনিজেও দু একটা প্রশ্ন করছিল আমি যতটুকু পড়ছি। তো হ্যাঁ, এটা তো এই ভাইয়া এই অনেক বেশি ব্যাপারটা হয়। হেল্পফুল মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, আপনি চায়নায় থাকা অবস্থায় যেহেতু দীর্ঘদিন যাবত চায়নায় আছেন, দেশে আসার সুযোগ হয় নাই, দেশের কোন জিনিসগুলো বেশি মিস করেন? আহ দেশের আর কি ফ্যামিলি, তো ভাই ফ্যামিলির সাথে থাকলে আর কি সেটা যে তো কোনো অবহারিত। জায়গাতেই থাকা যায়। তো চায়নাতে যদি আমার ফ্যামিলি থাকতো তাহলে হয়তো দেশকে সেরকম ভাবে মিস করতাম না। তো ফ্যামিলি তো ভাই প্রথম প্রায়োরিটি, ফ্যামিলিকে অনেক বেশি মিস করা হয়। আর তারপরে খাবার দাবার কিছুটা মাঝে মধ্যে মিস করি। আর এখানে তো রান্না বান্না করে খাই, তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে মনে হয় বাড়িতে বসে বসে খাওয়াটা মনে হয় মানে অনেক বেশি ইয়া লাগে যে এত সুস্বাদু খাবার গুলো মিস করে এখানে রান্না বান্না করে খাচ্ছি। তো এই ব্যাপারটা আর কি খাবার প্লাস ফ্যামিলিটা অনেক বেশি মিস করা হয়। আচ্ছা, আপনি কি হচ্ছে আমাদের যারা নর্মাল স্টুডেন্ট আছে, অনেকেই চায়না যাওয়ার ইচ্ছা পোষণ করছে, অনেকেই এখনো ভাবছে যাবো কি যাবো না। আচ্ছা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন যে স্টুডেন্টরা এই 2022 সালে এসে, সামনে 2023 চলে আসছে অলমোস্ট, যে এখন স্টুডেন্টদেরকে চায়নার দিকে মুভ করাটা ঠিক হবে কিনা, বা আপনি এই ব্যাপারে কিছু বলবেন কি, বলতে চান কিনা? যে স্টুডেন্টরা চায়না গেল, কেন যাবে, তারা চায়না গেলে কি ফ্যাসিলিটিস পেতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে চায়নার এডুকেশন কোয়ালিটি এবং গ্রাজুয়েশনের পরে জবের যে ব্যাপারটা, এগুলা আমার মনে হয় যত দিন যাচ্ছে তত বেশি গুলো আপগ্রেড করতেছে, তত জিনিসগুলো অনেক বেশি ভালো হচ্ছে। যেমন আগে হয়তো খুব বেশি অপরচুনিটি পাওয়া যেত না, ইভেন মাস্টার্স করলেও বোধ হয় দেশে ব্যাক করা লাগতো আমার যতটুকু আহ, জানা আছে। তো এখন সেই ব্যাপারগুলো অনেক বেশি ক্লিয়ার আপ হয়ে যাচ্ছে। আপনাকে আমাদের ইউনিভার্সিটি থেকে ভিসা গুলা বাড়াই দিতেছে যাতে জব খোঁজা যায়, যাতে মাস্টার্স এর জন্য ডিরেক্টলি যাওয়া যায়। তো দিন দিন এই ব্যাপারগুলো অনেক বেশি আপগ্রেড হচ্ছে, অনেক বেশি ভালো হচ্ছে, জব অপরচুনিটিটা বাড়তেছে। আর চায়নাতে ইকোনমির ব্যাপারটা যদি আবারও আমি মেনশন করি, ইকোনমি তো দিন দিন স্ট্রং হচ্ছে, অনেক বেশি অপরচুনিটি এখন। তো কেউ যদি দেশ থেকে এখন এখানে আসতে চায় তাহলে মানে তার নিজের আর কি জিনিসটা দেখা উচিত যে সে কি করতে চায়। এখন সে তার যদি সরকারি জব করার ইচ্ছা থাকে তাহলে দেশে যে কোনো জায়গা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে দেশে সরকারি জব করা উচিত। বা যদি তার ইচ্ছা থাকে সে বিদেশে জব করবে বা পরবর্তীতে ইউরোপ আর আমেরিকাতে মুভ করবে, তাহলে সবসময় চায়না একটা ভালো একটা চয়েস হবে বলে আমার মনে হয়। আর যদি তার ইচ্ছা থাকে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটাও শিখবে তাহলে তো খুব হ্যাভেনলি একটা এনভায়রনমেন্ট এখানে পাবে। তা আমি সবাইকে উৎসাহিত করি যে যদি চায়নাতে পড়ার ইচ্ছা থাকে তাহলে হেজিটেশনটা না রাখাই ভালো। চায়না ওভারঅল অনেক ভালো করতেছে রিসেন্টলি। আচ্ছা, ইভেন এখানে মজার একটা কমেন্ট আসছে, সেটা হচ্ছে চায়নাতে র্যাগিং এর বিষয়টা কিরকম, এটা যদি যদি একটু বলেন, যে আপনি কখনো না র্যাগিং না, ফেস করেছেন কিনা, বা আপনার ইউনিভার্সিটিতে এমন কিছু আছে কিনা? আসলে র্যাগিংটা অনেক বেশি দূরে থাকুক।
আমার কাছে মনে হইতেছে চায়না আসার পর ফ্যামিলি ছেড়ে যখন আসলাম, আমি আসলে বড় ভাইদের কাছে খুব বেশি গ্রেটফুল। তারা আমাদেরকে যেভাবে ট্রিট করছে, মানে কোনো একটা প্রবলেম হলে ভাইয়েরা সবসময় সাথে থাকছে, যেটা মানে পুরো উল্টোটা। দেশে যেরকম এক্সট্রিম লেভেলের র্যাগিং হয়, এখানে সেরকম এক্সট্রিম লেভেলের একটা ভালো একটা হসপিটালিটি ভাইয়াদের কাছ থেকে আমরা পাই। আহ, নতুন কিছু স্টুডেন্ট যারা এই যে লাস্ট অক্টোবর এবং অক্টোবরে যারা আসছে এখানে, জি। তাদেরকেও আমার মনে হইতেছে মানে নিজের থেকে আমরা আর কি কোনো র্যাগিং দূরে থাক, যতটুকু পারি সবাই অনেক বেশি হেল্প করার ট্রাই করতেছি। তো এখানে র্যাগিং ব্যাপারটা পুরোটাই আহ, একটা মানে মিথ একটা। এখানে র্যাগিং করলে কেউ তো করে না, বাট যদি কেউ করে এবং প্রমাণ সহ যদি এটা অথরিটিকে জানানো যায়, আমার মনে হয় পরের দিনই তাকে প্লেনে তুলে দেশে পাঠাই দেবে, এরকম একটা ইয়া এখানে। আচ্ছা, এটার সাথে আরেকটু অ্যাড করি, যে দেখা যায় আমাদের এই, দেশের ইউনিভার্সিটি গুলাতে রাজনীতি বা এটা সেটা দেখা যায়, যদিও আমি জানি, বাট সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করছি। হুম। এটা যদি বলেন যে কখন আপনি দেখেছেন কিনা বা জানেন কিনা, চায়নার কোনো ইউনিভার্সিটিতে রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপার আছে, না না ভাইয়া, এটা আর বা কি, কোনো মিটিং মিছিল? এইটা আমার ছোটবেলা থেকে এই জিনিসটা একটু ভয় ছিল। আহ মানে এই ধরনের রাজনীতি আমার কাছে অনেক বেশি ডেঞ্জারাস লাগতো। এটা হয়তো ভাইয়া অনেকের কাছে আর কি পার্সোনাল একটা পার্সপেক্টিভ থাকতে পারে, বাট আমার হুম, হুম, পার্সোনালি সেটা তো জিনিসটা অবশ্যই। কখনোই ভালো লাগতো না। তো চায়নাতে আসার পর মনে হয় আমার জন্য এটা পারফেক্ট প্লেস ছিল। আমি একটা মানে পিসফুল একটা জায়গা পাইছি যেখানে কোনো মিছিল মিটিং নাই। ইভেন আমার ডর্মের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, মিছিল মিটিং অনেক বেশি দূরে থাকুক, দিনে শত শত গাড়ি চলতেছে বাট একটা হর্ন নাই। সো এখানের এনভায়রনমেন্টটা আর কি টোটালি ডিফারেন্ট। কোনো মিছিল মিটিং, রাজনীতি, কোনো ব্যাপার কোনো কিছু এখানে পাওয়া যাবে না খুঁজলে। কোনো ধরনের ব্যাড কোনো কিছু এখানে এক্সিস্ট করে না। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা ব্যাপার একটু বলেছেন, আমি আরেকটু ডিপলি জানতে চাই, সেটা হচ্ছে লাইফ ইজ সিকিউরিটি, বা হচ্ছে আপনারা যখন এদিক সেদিকে ঘোরেন, অ্যাজ এ ফরেনার হিসেবে আপনাদেরকে চাইনিজ পিপলরা কিভাবে ট্রিট করে? আমরা নর্মালি আমাদের মধ্যে একটা প্রচলিত কথা আছে, যেটা আমি অনেকবার ফেস করি। অনেকেই মনে করে যে চাইনিজরা তো পিটার বাটপার, এইরকমটা আর কি মনে করে, যে ওদের হয়তো বা ক্যারেক্টারে অনেক প্রবলেম। এই জিনিসগুলো যদি একটু বলেন আপনি। আসলে ভালো খারাপ তো সব দেশেই থাকে। আহ সব দেশেই ভালো মানুষ খারাপ মানুষ অবশ্যই আছে। আমি একদম বলবো না যে চায়নার 100% মানুষ একদম ধোয়া তুলসী পাতা, বাট আমরা যখন বাইরে যাই, আমার মনে হয় আসলে সেরকম রুড বিহেভিয়ার বা চিটিং বাটপারি যেটা বলেন, এইটা আমি এখন পর্যন্ত কখনো ফেস করি নাই। আর আমার ফ্রেন্ডরা যারা আছে, তারাও মানে এই ধরনের বাজে কোনো কিছু সেভাবে ফেস করে নাই। আর আমরা তো ভাই এখানে সবাই অনলাইনে সবকিছু কেনাকাটা করি, আপনার শপিং থেকে শুরু করে ইভেন ফুড আমরা সবাই অনলাইনে কিনি। জি। তো এখানে যে বাটপাড়ির যে ব্যাপারটা আছে, এইটাও অনলাইনে কখনো এক্সিস্ট করে না, আমরা কখনো কিছু ফেস করি নাই। আহ অনলাইনে আপনি যদি কিছু কিনেন, সেটা যে কোনো টাইমে 7 দিন বা 10 দিনের মধ্যে আপনি রিটার্ন দিতে পারবেন। তো এখানে কোনো চিট করার কোনো ইয়া নাই। বাট তারপরেও কিছু স্ক্যামিং থাকে। বাংলাদেশি কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট সেরকম ভাবে ফেস করে নাই, বাট আমাদের ইউনিভার্সিটি থেকে একটা রিপোর্ট করছিল যে হয়তো কোনো আফ্রিকান স্টুডেন্ট কোনো একটা স্ক্যামিং এর করছিল। তো না, এরপর ওইটা তো দেখা যায় যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলা বিভিন্ন জি জি সব দেশেই থাকে। জি ওইটা জি বলতেছি সেটাই। না, মানে হচ্ছে যে জেনারেলি যে মানুষজনের সাথে আমরা চলতেছি ফিরতেছি, অনেক সময় একটা ভয় থাকে যে আমি তো এখানে হচ্ছে যে ফরেনার হিসেবে আমরা চায়নাতে আছি। সো তখন দেখা যাবে যে আমাদেরকে কেউ চিট করবে, বা বাইরের এনভায়রনমেন্টটা ওইরকম সেফ না। মানে হচ্ছে আমাদের দেশে নর্মালি যে জিনিসটা হয়, যে যে হুম। যে আমরা যারা পারতেছে ঠকাচ্ছে, বা এই ধরনের কোনো কিছু আর কি। না চাইনিজরা না, হেল্পফুল কিনা? চাইনিজরা হেল্পফুল। আর এই ধরনের আপনি যেটা বললেন যে ঠকাচ্ছে কিনা বা কোনো কোনো খারাপ ভাবে কোনো কিছু করতেছে কিনা, এটাও আর কি কখনোই আমরা ফেস করি না। এবং বাইরের এনভায়রনমেন্টটা অনেক বেশি ভালো থাকে। ইভেন চাইনিজ যারা আছে, যাদের সাথে বাইরে গেলে হয়তো আমাদের দেখা হয় অপরিচিত, তারাও আর কি খুব ফ্রেন্ডলি ব্যবহার করে। কোনো ধরনের কোনো প্রবলেম হলে, যেমন আমি একটা ঘটনা বলি, এখানে আসার পরে আর কি মানে রাস্তা হারাই ফেলছিলাম। তো আমি তো আর চাইনিজ এক্সপ্লেন করতে পারতেছি না যে আমি কোন বাসে উঠে আমার ইউনিভার্সিটিতে ব্যাক করব বা কি করব। তো এক চাইনিজ আর কি খুব ভালোভাবে হেল্প করে আর কি বাসে তুলে দিছিল। তো এরকম ছোটখাটো ঘটনা সবাই পাবে যে চাইনিজদের দ্বারা তারা উপকৃত হয়েছে, বাট হেল্প পায় নাই, বাট রুড বিহেভিয়ারের শিকার হয়েছে, এরকম ঘটনা আমার মনে হয় খুব বেশি পাবে না। তো চাইনিজরা হেল্পফুল হয় আর কি। আর কোনো ধরনের কোনো বাইরে খারাপ কোনো কিছু কোনো ঘটনা হওয়া আর কি খুব রেয়ার কেস, খুব বেশি এটা আর হয় না। আচ্ছা, আর চাইনিজ এই যে স্টুডেন্ট লাইফ, এই চাইনিজ স্টুডেন্ট লাইফ বা ইউনিভার্সিটি লাইফে আপনি যদি আমাদেরকে আপনার স্মরণীয় বা মজার মজার কিছু ঘটনা শেয়ার করেন।
স্মরণীয় ঘটনা বলতে আহ, মানে আমার কাছে যেটা সব থেকে প্রাউড মোমেন্ট ছিল, আমার HSK 4 রেজাল্টের দিনটা আমার কাছে অনেক বেশি স্মরণীয়, যেহেতু মানে আমার কাছে এই অ্যাচিভমেন্টটা আর কি অনেক অনেক কিছু মিন করে। যেহেতু আমি আর কি খুবই কম সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিছিলাম, আর ওই কম সময়ে অনেক বেশি পরিশ্রম করছিলাম। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি স্মরণীয়। আর মজার ঘটনা আর কি হয়, আমি তো স্টুডেন্ট ইউনিয়নে ছিলাম, সেখানে হয়তো আমরা কোন একটা ইভেন্ট করতেছি, টিচারদের সাথে মজা করা হয় বা একসাথে তো টিচাররা আমাদের আমাদের ইউনিভার্সিটির আর একটা ভালো ব্যাপারটা আমি যদি এখানে মেনশন করি, যে এখান থেকে অনেক বেশি আর কি ট্রিপে যাওয়া যায় বা আশেপাশের কোনো এক জায়গাতে টিচাররা আর কি নিয়ে যায় অনেক মানে চায়নার কালচারের সাথে পরিচয় করানোর জন্য। তো তখন টিচাররা আর কি অনেক বেশি ফ্রেন্ডলি বিহেভ করে। তো তখন আর কি অনেক মজার ঘটনা আর কি ঘটে, হয়তো টিচারদের সাথে কিছু আমরা মজা করতেছি বা টিচাররাও আর কি ফান করতেছে আমাদের সাথে। মানে আমাদের টিচার স্টুডেন্টদের যে গুরু গম্ভীর আমরা যে একটা সম্পর্কটা দেশের থেকে দেখে আসছি, সেটার আর কি এখানে নেই। তো টিচাররাও অনেক অনেক ফান করার ট্রাই করে আমাদের সাথে। আচ্ছা, চাইনিজ ট্রেডিশনাল খাবার আপনি খেয়েছেন, এমন যদি কিছু খাবারের ব্যাপারে একটু বলেন আমাদেরকে, যে আসলে কেমন আমার ছিল কাছে এক্সপিরিয়েন্সটা। পাউজটা অনেক বেশি প্রিয়, আমার ব্রেকফাস্ট হিসেবে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবং আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার মোস্ট ফেভারিট চাইনিজ ফুড কোনটা, আমি হয়তো এই পাউজের কথাটা বলবো। আর হটপটটা অনেক ভালো লাগে আমার কাছে পার্সোনালি। হ্যাঁ, আর কিছু তো নুডলস আর কি, ডিফারেন্ট নুডলস ট্রাই করতে আমার অনেক বেশি পছন্দ। তো এখানে তো অনেক বড় যেহেতু দেশটা, তো সব জায়গার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। তো আপনি হয়তো এক এক জায়গায় এক এক ধরনের খাবারের স্বাদ পাবেন, এক এক ধরনের নুডলস পাবেন। তো আমার জিনিসটা ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে। ওকে। আচ্ছা, আপনি হচ্ছে আপনাদের যে প্রভিন্স, সেই প্রভিন্সের বাইরে কি কোথাও ঘুরতে গিয়েছেন? জি জি, আমি লাস্ট ইয়ার সাংহাইতে গিয়েছিলাম, যদিও ঘুরতে না, একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে, বাট অনেক বেশি টাইম ছিল, তো আমরা আর কি সাংহাইটা ভালোভাবে ঘুরে দেখতে পেরেছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়েছে সাংহাই যাওয়ার পর? আমরা সাংহাই নর্মালি যে সাংহাই অনেক বেশি ডেভেলপ, জি, যেটা চায়নার সিলিকন ভ্যালি বলা হয়। হ্যাঁ, সাংহাইটাকে আমার আমার অনেক বেশি ভালো লেগেছে। আর আমার এরকম একটা আর কি, আমি তো মূলত একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সাংহাই জিয়াওথং ইউনিভার্সিটি। তো আমার মানে পুরো ইউনিভার্সিটির পরিবেশ প্লাস সিটি আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে মানে একটা মনের একটা ইয়ে আছে যে হয়তো আমি সাংহাইতে মুভ করবো একটা টাইমে। সাংহাইটা আমার কাছে এতটা ভালো লাগছে। হ্যাঁ, নর্মালি আমরা সবাই জানি যে সাংহাই অনেক সুন্দর, আর টেকনোলজির দিক থেকে তো সাংহাই হচ্ছে এখন টেকনোলজির হাব। সবারই এখন মোটামুটি একটা ড্রিম থাকে যে আমি সাংহাই যাব, লিস্ট ঘোরার জন্য হ্যাঁ হলেও যাব। হ্যাঁ, সাংহাই সিটি পড়াশোনার, হিসেবে অনেক ভালো, অনেক ডেভেলপড। তো আহ, সব দিক মিলিয়ে আমার কাছে সাংহাইটা অনেক বেশি ভালো লাগে আর কি। নর্মালি দেখা যায় যে আপনার ইউনিভার্সিটির মতো আমার ইউনিভার্সিটিতেও এই ট্রিপের ব্যবস্থাগুলো থাকে। যে কোনো স্টুডেন্ট চাইলেই ওই ট্রিপের যে হচ্ছে গ্রুপ আছে ওদের সাথে বিভিন্ন জায়গায় মুভ করতে পারে, এবং কষ্ট দেখা যায় অনেক কম। হুম হুম, তো হচ্ছে আপনি অলরেডি অনেক জায়গায় গেছেন। জি চায়নায় আমরা জানি যে অসংখ্য মানুষ প্রতি বছর যে ট্রাভেলিং এর জন্য যায় পৃথিবীর নানা প্রান্ত থেকে। তো জি। চায়নাতে পড়াশোনার পাশাপাশি এই যে চায়নার যে এনভায়রনমেন্ট, এটাকে এক্সপ্লোর করা বা চায়নার বিভিন্ন প্লেস গুলাকে, এটার ব্যাপারে যদি একটু বলেন, এই এই সুযোগটাকে নিয়ে যদি একটু বলেন, যে শুধুমাত্র পড়াশোনা না, পড়াশোনা ছাড়াও দেখা যায় যে অনেক বেশি ঘোরা যায়। চায়না তো অনেক বেশি ডাইভার্স, তো আহ, সব জায়গাতে ডিফারেন্ট একটা ক্যারেক্টারিস্টিক আপনি পাবেন। তো এখানে চায়নাতে যখন আমি যখন আসি এরপরের থেকে, করোনার পরে স্পেশালি আমাদের ইউনিভার্সিটি থেকে কয়েকটা এরকম গ্রুপ ছিল যেখান থেকে আমি আর কি যাওয়ার সুযোগ পেয়েছি। তো আমাদের সিটিতে এখানের সব থেকে ফেমাস যে জিনিসটা, চায়না আর কি থ্রি গর্জেস যে ড্যামটা আছে, দুনিয়ার অন্যতম বড় ড্যাম যেটা। তো এখান থেকেও ইউনিভার্সিটি থেকে ট্রিপের আয়োজন করা হয়েছিল। তারপর আরো কিছু যে থ্রি গর্জেস যেটা এখান এটাও আর কি দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমার কাছে মনে হয় আমরা পড়াশোনার বাইরে একদম রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্সটা, প্রকৃতির কাছে যাওয়া বা একদম লোকাল যে হ্যাঁ, লাইফটা দেখা, এই জিনিসটা অনেক ভালোভাবে আমরা এক্সপ্লোর করতে পারছি এই ট্রিপ গুলার থেকে। আর মানে এটা তো সবার ক্ষেত্রে সবারই উচিত আর কি, ট্রাভেল করা, বিভিন্ন জিনিস দেখা। তো চায়নাতে আসার পর অনেক বেশি এটা অপরচুনিটি, আর যেহেতু অনেক বড় দেশ, অনেক জায়গা, অনেক বেশি ডাইভার্সিটি,
তো করোনার কারণে হয়তো এখন একটু প্রবলেম হচ্ছে এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে মুভ করা। বাট আমার মনে হয় যদি ওপেন থাকে সবকিছু, তাহলে লাইফটা খুব ভালোভাবে এনজয় করা যাবে, অনেক লোকাল জিনিসপত্র দেখা যাবে, প্লাস ট্রাভেলিং এর যে এক্সপিরিয়েন্সটা সেটা খুব ভালোভাবে উপভোগ করা যাবে চায়নাতে। জি। তো আমাদের কাছে কমেন্ট এসেছে, আমরা আরেকটা কমেন্ট নেবো। অ্যাপ্লিকেশনের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, যে নিজে অ্যাপ্লিকেশন করলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, যদিও এটা নিয়ে আপনি উত্তর দিয়েছেন। আর যদি কাইন্ডলি আরেকবার বলেন এটা। আমি আমার ইউনিভার্সিটি থেকে যদি বলি, তাহলে এজেন্সির কাছে যাওয়ার আমি সাজেস্ট করি না লিস্ট, যেহেতু ওখানে পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা দেওয়া আছে। আহ, নিজে নিজে অ্যাপ্লাই করলে 100% চান্স পাওয়া যাবে, বাট রেজাল্ট মোটামুটি ভালো লাগবে। আর যদি আইএলটিএস টা না থাকে, তাহলে হয়তো ইন্টারভিউটা নিবে, ইন্টারভিউতে আর কি নিজের আর কি ইংলিশ প্রফিসিয়েন্সিটা একটু দেখানো লাগবে, যে আপনি নর্মালি কথাবার্তা বলতে পারেন, টিচারদের সাথে ইন্টারেক্ট করতে পারবেন। এই ব্যাপারটা করতে পারলে নিজে নিজে অ্যাপ্লাই করা অলওয়েজ ওয়েলকাম। এজেন্সির কাছে আর কি এতগুলা টাকা আর কি খোয়ানোর কোনো মানে হয় না। আহ তো নিজে নিজে নর্মালি করাটাই রেজাল্টটা কত হলে ভালো হয় চান্স পাওয়ার জন্য? আমার কাছে মনে হয়। লিস্ট 8 থাকাটা ভালো আর কি, টোটাল এসএসসি এসএসসি এইচএসসি এইচএস মিলিয়ে? মিলে। হ্যাঁ, 8 হ্যাঁ। থাকাটা ভালো। তো এখন দেখা যায় যে ইউনিভার্সিটি গুলো লাস্ট 3 ইয়ার ধরে যেটা দেখছি, হুম এইচএসসি এর রেজাল্ট বা ডিপ্লোমার রেজাল্ট, মানে শেষ যে রেজাল্টটা আছে হাইয়েস্ট হুম ডিপ্লোমার, ওইটার উপরে বেশি গুরুত্ব দেয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে কারো যদি এসএসসি রেজাল্ট একটু খারাপও থাকে বাট এইচএসসি তে যদি ভালো থাকে, সেই হুম। ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারে। আই থিংক ইট উইল বি বেটার। আর জি হচ্ছে জি, এটা সবার কাছেই একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আপনারা চাইনিজ মিডিয়ামের বিভিন্ন ধরনের স্কলারশিপ, বিশেষ করে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, এছাড়াও চাইনিজ মিডিয়ামে পড়ার জন্য আরো স্কলারশিপ রয়েছে। অ্যান্ড ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করতে চান, চায়নাতে এরকম অসংখ্য স্কলারশিপ আছে, বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ আছে ইউনিভার্সিটি গুলোতে। আপনারা দয়া করে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেন, নিয়ে সেগুলোতে ট্রাই করেন, নিজে ট্রাই করেন, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আমরা অনেক সময় মনে করি যে হচ্ছে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং তো এমন অমন। আর র্যাঙ্কিং নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে নর্মালি আপনারা যারা আছেন চেষ্টা করবেন যে কিউএস র্যাঙ্কিং অথবা টাইমস হায়ার এডুকেশনের যে র্যাঙ্কিং আছে এইটা দেখে ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করা। এটা ছাড়াও দেখা যায় যে আরো অনেক গুলা র্যাঙ্কিং আছে, যদিও ওগুলা সেরকম ইফেক্টিভ না। সো ওগুলাকে অ্যাভয়েড করার ট্রাই করবেন। অনেকে হয়তো বা আপনাকে বলতে পারে যে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং এরকম, বাট জিজ্ঞেস হুম। করবেন যে এটা কোন অর্গানাইজেশন থেকে র্যাঙ্কিংটা করা হয়েছে, যে কিউএস বা টাইম হায়ার এডুকেশনের র্যাঙ্কিং কিনা। জি জি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি, র্যাঙ্কিংটা দেখা, প্লাস তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হিস্ট্রিটা কিরকম, তারা কত বছর যাবত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। তো এই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ম্যাটার করে, যত তাদের বেশি এক্সপিরিয়েন্স তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস পড়ানোর বা হ্যান্ডেল করার, তো ওই ইউনিভার্সিটিটা অনেক বেশি আর কি এদিক দিয়ে আহ, যারা অথরিটি আছে তারা অনেক বেশি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, তো ওইগুলাতে পড়াশোনার মান ইভেন্চুয়ালি ভালো হয়। জি, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে চায়নায় অসংখ্য ইউনিভার্সিটি আছে, তো কিছু ইউনিভার্সিটিতে দেখা যায় ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট গুলা নতুন করে ওপেন করতেছে মাত্র। এবং চায়নাতে অসংখ্য ইউনিভার্সিটি, সিএসসি এনলিস্টেড ইউনিভার্সিটি হচ্ছে 170টা। অনেকেই আবার প্রশ্ন করে চায়নাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে কিনা, নাকি এটা সরকারি নাকি বেসরকারি। তো নর্মালি যেটা আমরা দেখি যে চায়নাতে বেসরকারি কোনো ভার্সিটি নাই, যেগুলো ভার্সিটি আছে সবই সরকারি ভার্সিটি। কিন্তু জি। সব ইউনিভার্সিটি হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সেরকম ফেভারেবল না, বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ব্যবস্থা একটু কম বেশি এদিক হতে পারে। তো যারা হুম। আপনারা ইংলিশ মিডিয়ামে পড়বেন, যেভাবেই যান, নিজে অ্যাপ্লিকেশন করেন বা কোনো এজেন্টের মাধ্যমে, একটু ইউনিভার্সিটি সম্পর্কে খোঁজ খবর নিয়ে নিবেন যে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাপোর্টিং এর ব্যাপারটা কি রকম। না হলে দেখা যায় যে এক একজনের এক্সপিরিয়েন্সটা চায়নায় যাওয়ার পর এক এক রকম হয়ে যায়। অনেকে গিয়ে দেখে যে ওই ইউনিভার্সিটিতে, আমি এটাও দেখেছি আর কি, যে ওখানে কোনো নাই, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থাকার জন্য আলাদা যে ব্যবস্থা থাকবে সেরকম নাই, কারণ এই ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যাটা অনেক কম। তো যাই হ্যাঁ, হোক, এটা এটা অনেক অ্যাপ্লিকেশন নিয়ে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাদের ইন্টারন্যাশনাল জি। স্টুডেন্টদের আর কি এক্সপিরিয়েন্সটা কত বছর যাবত পড়াচ্ছে, এটা আর কি আহ, অনেক বেশি ম্যাটার করে আমার মতে। এটা দেখাও, সবারই খোঁজ নেওয়া উচিত এই ব্যাপারটা। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে অনেকেই মনে করে এই ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টটা হয়তো এরকম, ইউনিভার্সিটি ভালো না হয়তো। ব্যাপারটা না, না, চাইনিজ ইউনিভার্সিটি গুলা মোটামুটি টিচিং এর মান
সবগুলাতেই দেখা যায় টপ নচ, কিন্তু সেটা চাইনিজ মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে, কারণ হচ্ছে এখন পর্যন্ত চায়নার সবগুলো ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ভাবে স্টুডেন্ট পড়ানোর জন্য বা ইংলিশ মিডিয়াম স্টাডি পড়ানোর জন্য দেখা যায় যে ডিপার্টমেন্ট গুলো হয়তো বা ওইভাবে গ্রো করে নাই, যেহেতু এখানে ইউনিভার্সিটির সংখ্যাটা অনেক বেশি। তো আপনারা সবসময় ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে কেউ বললো আমার এক্সপিরিয়েন্সটা খারাপ বা ইউনিভার্সিটিটা এরকম, পড়াশোনা তো চায়নায় ভালো না। তো আপনারা হুম। স্পেসিফিকলি কারো মতামতের উপর ভিত্তি করে ডিসিশন নেবেন না, আপনি যাচাই করে দেখবেন যে ইউনিভার্সিটিটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে পড়ানোর ব্যাপারটা বা ডিপার্টমেন্ট গুলো কতদিন হচ্ছে চালু করেছে, এটার উপর ডিপেন্ড ডিপেন্ড করে আই থিঙ্ক যে ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করাটা যেটা হবে। জি জি, এটা আমি পুরাটাই এগ্রি করি এই ব্যাপারটাতে। আচ্ছা, আর আরেকটা জিনিস জুবাইর ভাই, সেটা হচ্ছে যে আহ আপনার ইউনিভার্সিটিতে সাধারণত কি কি স্কলারশিপ পাওয়া যায়, বা আমাদের দেশের স্টুডেন্টরা কি কি স্কলারশিপে আবেদন করতে পারে? আমাদের এখানে মূলত তিন ধরনের স্কলারশিপ আছে। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এটা তো সবাই জানে। তাছাড়া জি, আরেকটা প্রভিন্সিয়াল স্কলারশিপ আছে, এটাকে হুবে গভর্নমেন্ট স্কলারশিপ বলে। তো সেটাতেও অ্যাপ্লাই করা যায়। ওটার তারপরে সুবিধাটা কি যদি একটু ছোট্ট করে বলে দেন? হুবে গভর্নমেন্ট স্কলারশিপ মূলত আপনার টিউশন ফিটা কভার করে। এটা প্রথম বছরের টিউশন ফিটা পুরোটা কভার করবে, এরপর থেকে হয়তো আপনার আর কি রেজাল্টের উপর ডিপেন্ড করে আবার হয়তো এই স্কলারশিপটা আবার দিবে। আহ, কিন্তু এটা মানে পুরোটা 4 বছরের জন্য না, আপনার আবার কন্টিনিউ রিনিউ টাইপ আর কি করতে হবে। আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে, রেগুলেশন মানেন কিনা এগুলোর উপর ডিপেন্ড করে আবার হুম। পরের বছর নেওয়া লাগবে। এটাতে হচ্ছে কি ডরমিটরি ফ্রি 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 থাকে কিনা, ডরমটা, না না, বা কোনো এটাতে স্টাইপেন্ড থাকে ডরমেটরি, কিনা? এটাতে শুধু টিউশন ফিটা কভার করে। হুম। আর হচ্ছে এমন কোন স্কলারশিপ আছে কিনা যেখানে দেখা যায় যে টিউশন ডরমিটরি দুইটা কভার করবে, বা অল্প কিছু স্কলারশিপ পাওয়া মানে স্টাইপেন্ড পাওয়া যাবে? এটা সিএসসি ছাড়া এটার আর সেরকম কোন স্কলারশিপ নাই যেটাতে আর কি এই ব্যাপারগুলো কভার করবে, শুধু সিএসসি। ওকে। যাই হোক, আমরা লাইভের শেষের দিকে চলে এসেছি। আরো অনেক প্রশ্ন করার ছিল, অলরেডি আপনার 1 ঘন্টা সময় নিয়ে নিয়েছি। আপনি অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও আমাদেরকে সময় দিয়েছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো হচ্ছে অনেক। আপনাদের মধ্যে থেকে যদি কারো কিছু জানার থাকে আরো জিজ্ঞেস করবেন। আমরা হুম। আসলে সেরকম ভাবে লাইভ গুলাতে আসিনি, আজকে লাইভটা জাস্ট আমরা আড্ডা দেওয়ার জন্য আসছিলাম, যে নর্মালি কথাবার্তা হবে। ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে আরো স্টুডেন্ট নিয়ে আসতে, যারা চায়নায় অলরেডি পড়াশোনা করছেন, চায়নাতেই আছেন, কথা বলতে। আপনারা হচ্ছে যা জানতে চান চেষ্টা করবো আপনাদেরকে সেরকম ভাবে ইনফরমেশন গুলো পৌঁছে দেওয়ার জন্য, জানানোর জন্য। আর হচ্ছে এই লাইভটা শেষ হওয়ার পরে লাইভটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল প্রত্যাবর্তন আহমেদ নামে সার্চ করলে ইউটিউবে একটা চ্যানেল পাবেন, সেখানে ইনশাল্লাহ দেখতে পারবেন যে আমার আগের লাইভ গুলো চায়না নিয়ে, বিশেষ করে পড়াশোনা নিয়ে। হুম। সর্বশেষে আমি জাস্ট সবার উদ্দেশ্যে কিছু বলার আগে জুবাইর ভাইয়ের কাছে আরেকবার যাব। আপনি, আপনার যদি আর কিছু বলার থাকে আমাদেরকে যদি বলতে চান। আহ শেষে আর কি ধন্যবাদ দিতে চাই আপনাকে আর কি। এটা তো আর কি লাইভ লাইভ আর কি আড্ডার মতো ছিল, যেটা আর কি খুব ভালো লাগলো আপনার সাথে 1 ঘন্টা। আর সর্বশেষ যেটা আমি বলতে চাই তা হচ্ছে, চায়নাতে যদি পড়ার ইচ্ছা থাকে, চাইনিজ শেখার ইচ্ছা থাকে, তাহলে হেজিটেশনটা বাদ দিয়ে আর কি আসা উচিত। এখানে হিউজ লেভেলের অপরচুনিটি আছে, আমি আবারও এটা বলতেছি। তো আর আছে আর কি, এখন অনেক গ্রুপ আছে, অনেক ভাইরা আছে, আপনি আছেন আর কি, যারা আর কি ইনফরমেশন দিয়ে হেল্প করে। তো এই ধরনের অপরচুনিটি গুলো গ্র্যাব করা উচিত। আর চায়না যেহেতু স্কলারশিপ দিচ্ছে, পড়ার অপরচুনিটি দিচ্ছে, তো এই এই জিনিসটা গ্র্যাব করা উচিত যারা আর কি চায় আসতে। ওকে, ইনশাল্লাহ জুবাইর ভাই হচ্ছে সামনে ইন্টার্নশিপের জন্য যাবে, মাস্টার্স এর অ্যাপ্লিকেশন করবে। আমরা জি, কিছুদিন পরে জুবাইর ভাইয়ের সাথে ইনশাল্লাহ লাইভে আবার কথা বলবো, যে হচ্ছে ইনশাল্লাহ যে ভাইয়া। স্টুডেন্টরা যখন ব্যাচেলর শেষ করে তখন যে ইন্টার্নশিপের ব্যাপারগুলো কেমন হয়, জবের ব্যাপারগুলো কেমন হয়, বা সেখান থেকে মাস্টার্স এ মুভ করার ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করেন। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে জুবাইর ভাইয়ের জন্য আমাদের অসংখ্য দোয়া থাকলো এবং শুভকামনা, যাতে আপনার চাইনিজ লাইফটা আরো উন্নত হয়, আপনি নিজেকে যেন আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারেন। অ্যান্ড হচ্ছে এইচএসকে সলিউশন এবং যেটা আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কুল এবং আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি ভাই, আমিও আপনার শুভকামনা করি যে আপনার স্কুলটা, আপনি ভালো থাকুন এবং স্কুলটা অনেক গ্রো করুক। যেহেতু ভালো কাজ করে যাচ্ছেন, চাইনিজ শিখাচ্ছেন স্টুডেন্টদেরকে খুব ইজি ওয়েতে, খুবই ভালো লাগলো আপনার স্কুলটা দেখে।
আচ্ছা ভাই, ইনশাল্লাহ আপনার সাথে আমার ইনবক্সে কথা হবে। আর হচ্ছে যারা লাইভটা দেখছেন, আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্স করতে পারেন, বা যদি ভাইয়ের সাথে কথা কেউ বলতে চান ওনাকে নক করতে পারেন। উনি খুবই হেল্পফুল মানুষ, উনিও চেষ্টা করবে আপনাদেরকে সর্বাত্মক ভাবে সাহায্য করার জন্য। জি আজকের মতো অবশ্যই। এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।